This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মা প্রণাম করো নি মা দুটো জিনিস চাইছে মানুষ গ্রামের মানুষ তারা এসে শুভেন্দু অধিকারীদের কাছে তাদের বক্তব্য জানাবে। আছি আমরা, শান্তি আসবে। এই চোখের জল ধ্বংস হয়ে যাবে। অধিকারীকে ঘিরে দেখা যাচ্ছে যে অধিকারী যখন আসছেন তার আমার স্বামীকে মারধর করেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ। জমি আমি আবার একদিন আসছি, জমি ফেরত করবো। গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো। নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্দেশখালীর আজকের ছবিটা দিয়ে শুরু করব আজকের 3টের নিউজ রুম বুলেটিন। এই মুহূর্তে স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে, নিউজ রুমে রুবেলা আর নিউজ ডেস্কে তন্নিষ্ঠা রয়েছে। আর বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে সন্দেশখালী কতটা উত্তপ্ত। গোটা দেশের নজর এখন শুধুমাত্র সন্দেশখালীতে। রুবেলা, দেখো আজকে মহিলারা গত কয়েকদিন ধরে যেরকম ভাবে আমরা দেখেছি যে মহিলারা ক্যামেরার সামনে তাদের দীর্ঘদিনের চেপে থাকা, বুকের মধ্যে চেপে রাখা সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। আজকে সেই ক্ষোভের আরো একবার বহিঃপ্রকাশ হলো যখন তারা শুভেন্দু অধিকারীকে পেলেন। একদমই, যেদিন তারা হাতে লাঠি ঝাঁটা বাঁশ নিয়ে আন্দোলনে নেমেছিলেন এবং যখন তারা বলছিলেন প্রতিরোধ আমরাই গড়ে তুলব, এই আন্দোলন আরও জোরালো হবে, তখন বোধহয় জোরালো প্রতিরোধ কতটা হতে পারে তার একটা আন্দাজ আমরা করতে পারছিলাম। আজ শুভেন্দু অধিকারী যখন সেখানে পৌঁছলেন তখন আমরা দেখলাম মানুষের স্বতঃস্ফূর্ত সারা। 8 থেকে 80 সকলেই পা ছুঁয়ে প্রণাম করছেন, বলছেন স্যার আমরা বাঁচতে চাই। প্রতিরোধ করার একটা নতুন দিশা যেন দেখিয়ে দিল আজকের শুভেন্দু অধিকারীর এই যাওয়া। ঠিক তাই রুমেলা, যদিও আমরা দেখেছিলাম যখন শিবু হাজরাও গ্রেপ্তার হয়েছিল তখনও অবধি মানুষজন, সেখানকার সন্দেশখালীর মানুষজন তারা বারবার করে বলছিলেন যে তারা এখন অবধি আশ্বস্ত হতে পারছেন না। এবং আজ যখন শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছলেন তারাও তার সামনে লুটিয়ে পড়লেন। আমরা দেখলাম পা ধরে তারা কাঁদছেন, সন্দেশখালীর মানুষজন, মায়েরা বোনেরা তারা কাঁদছেন এবং তারা চাইছেন যে এই সন্দেশখালীতে যে প্রভাব চলেছে, যারা যারা তাদের ওপর এতদিন ধরে অত্যাচার করেছেন, নির্যাতিত হয়েছেন, তারা সেই সমস্ত থেকে তারা যেন মুক্তি পান। সেরকমভাবেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারীর কাছে তারা আর্জি জানালেন। একদম তনিশা, রুবেলার তারপরেই আজকে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন এদের যে শাহজাহান, শেখ শাহজাহান যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ফেরার, সে গ্রেফতার হবেই। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের, এখনো উত্তপ্ত সন্দেশখালী এবং আজকের এই মুহূর্তের ছবিটা কি আমরা জানবো একাধিক উইন্ডোর মাধ্যমে। আপনাদের যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক সকাল থেকে একের পর এক ঘটনাক্রম। শুভেন্দুকে যখন পুলিশ বাধা দেয়, তারপর যখন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছন, ফুল দিয়ে বরণ শুভেন্দুকে করা হয়। এবং এখনকার ছবিটা কি, প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখন কি চলছে? দাও ফ্রেম দাও। শুভেন্দু অধিকারী সন্দেশখালী যে থানা রয়েছে তার কাছেই দলের নেতা বিকাশ সিং তার বাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে বিকাশ সিংকে পুলিশ গ্রেপ্তার করে, উত্তম সর্দার এবং বিকাশ সিংকে একসঙ্গেই গ্রেপ্তার করা এবং নাটকীয় একটা পরিস্থিতি তৈরি হয়। বিকাশ সিংকে জামিন দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে আবারও পুলিশ সেই বসিরহাট আদালত থেকে গ্রেপ্তার করা হয়। সেই বিকাশ সন্দেশখালী তখন ধামাখালীর কাছে আপনাকে আটকানো হয়েছিল এবং যেটা অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে টুইটারে প্রচার শুরু করে দিয়েছে যে অগ্নিমিত্রা পল ওখানে যিনি আইপিএস ছিলেন তাকে খালিস্তানি বলে কটাক্ষ করেছে। আমরা তো পাকিস্তান খালিস্তান সব বিরোধী। খালিস্তান কি দেশপ্রেমের কথা নেই। শিখ সম্প্রদায়কে আমরা প্রণাম করি। শিখ সম্প্রদায় যারা ভারতকে ভালোবাসে তারাও খালিস্তান চান না। খালিস্তান কানাডা থেকে তৈরি করা একটা বিচ্ছিন্নতাবাদী নাম। খালিস্তানের সঙ্গে কোনো ধর্মীয় বিষয় যুক্ত নয়। খালিস্তানের সঙ্গে ধর্মকে জোড়াবেন না। আমরা গুরু নানকজিকে প্রণাম করি। ওয়াই গুরুজিকে খালসা, ওয়াই গুরুজিকে ফাতে। আর খালিস্তান পাকিস্তানের আমরা বিরোধী, এটা এমন কিছু নয়। তৃণমূল প্রচার করলেও বয়ে গেছে।
প্রদীপ্তর সঙ্গে আবারও কথা বলবো আমরা। প্রদীপ্ত, তোমাকে থামিয়েছিলাম, এখন কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বিকাশ সিং এর বাড়ি থেকে কথা বলে, তার পরিবারের সঙ্গে কথা বলে এই মুহূর্তে তিনি বাইরে বেরিয়ে এসছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের এই মুহূর্তে মুখোমুখি হয়েছে। আর দেখছি যে শুভেন্দু অধিকারী তিনি বাইরে বেরিয়ে আসলেন এবং তিনি দলের কর্মীদের বিকাশ সিংকে গ্রেফতার করা হয়েছে। দেখো, শুভেন্দু অধিকারী বিকাশ সিং এর বাড়িতে ছিলেন, তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে বেরোলেন এবং এখন সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন জনতা, ভোট বেঁধেছে 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 জনতা। সন্দেশখালী ল প্রণাম, সন্দেশখালী ল প্রণাম, সন্দেশখালী সঙ্গে আছি, সন্দেশখালী সঙ্গে আছি, সন্দেশখালী সঙ্গে আছি। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুভেন্দুদা, বিকাশ সিংকে গ্রেফতার করা হয়েছে, এলাকার মানুষ মুক্তি চাইছে। মামলায় গ্রেফতার, জামিন পাওয়ার পরেও নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে ছিনতাই, আটকে রাখতে পাবেন না। বাড়ির লোকরা ভীষণ শক্ত। ওনার শাশুড়ি মা, ওনার স্ত্রী, দুজন কন্যা ভাই সব বলছে এর বদলা আমরা মমতাকে প্রাক্তন করে নেব, মমতাকে প্রাক্তন করে নেব। শুভেন্দুদা, কি বুঝলেন সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলে? কি বুঝলেন? এত মানুষ, মহিলা, সন্দেশখালী মমতার চেয়ার করবে খালি। আপনি কি সন্দেশখালীতে আসবেন আবার? আমি আবার 26 তারিখে আসবো। আবার 26 তারিখে আসবো। বিকাশ সিং এর পরিবারকে আপনি কি আশ্বাস দিলেন? বেল হবে, বেল করাবো, আইনি লড়াই করে বেল করাবো। 26 তারিখ এই কোর্টে না হলে হায়ার কোর্টে যাব। সুপ্রিম কোর্ট থেকে লয়ার আনতে হলে পার্টি আনবে। বিজেপি বিকাশ সিং এর সঙ্গে আছে। শুভেন্দুদা, রাজ্য সরকার এখানে ক্যাম্প করেছে। মানুষ শেখ শাহজাহানের আতঙ্কে রয়েছে, প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করছে, এখনো অধরা শেখ শাহজাহান। আজকে সিবিআই অর্ডার হয়েছে, শেখ শাহজাহান এবারে বান্ডিল হবে। শেখ শাহজাহানকে বান্ডিল করব। শুভেন্দুদা, এখানে সঙ্গে জিয়াউর মোল্লা, তাই তো, সঙ্গে আলমগীর, তাই তো, আর শিবু উত্তম তো গেছেই ভোগে। শুভেন্দুদা, এখানে ক্যাম্প করা হয়েছে, বলছে মানুষের জমি টাকা ফেরতে হবে। আদৌ কি পাবে? শুভেন্দুদা, আদৌ কি লোকে জমি ফেরত পাবে এখানে? শুভেন্দুদা, শুভেন্দুদা, এখানে ক্যাম্প করেছে, বলছে মানুষের জমি ফেরত দেবে। আদৌ কি পাবে মানুষ জমি? আদৌ কি মানুষ নিজেরা ফিরিয়ে নেবে। কিছু কথা না। কাঁদনি মা, কাঁদনি, আরে কাঁদনি আছে সঙ্গে আছে, কাঁদনি মা। আরে কাঁদনি ভাই। একদমই শুভেন্দু অধিকারী বিকাশ সিং এর পরিবারের সঙ্গে দেখা করলেন এবং তার মুক্তির ব্যাপারে
প্রয়োজনে সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে এসে মামলা লড়া হবে এমনটাও জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী 26 তারিখ ফের তিনি সন্দেশখালীতে আসবেন এমনটাও কিন্তু জানালেন, এবং সন্দেশখালীর মানুষের সঙ্গে শুভেন্দু অধিকারী যে রয়েছে সেই বিষয়টা আরো একবার স্পষ্ট করলেন বিরোধী দলনেতা। এবং সন্দেশখালী থানার সামনেই আমরা দেখতে দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিকাশ সিং এর বাড়ি থেকে তিনি বেরোলেন এবং বিকাশ সিংকে এই সন্দেশখালীর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের পরিবারকে এভাবে তিনি আশ্বস্ত করেছেন যে শুধু লোয়ার কোর্ট নয়, প্রয়োজনে দলের তরফ থেকে একেবারে উচ্চতর আদালতের কাছে তারা পৌঁছাবেন যাতে বিকাশ সিং এর মুক্তি এবং বিকাশ সিংকে মুক্তি তিনি করাবেন। এই বার্তা বিকাশ সিং এর বাড়িতে যেমনভাবে দিলেন, তেমন বসিরহাট সন্দেশখালী থানার এলাকায় যে সমস্ত দলের কর্মী সমর্থকরা এসেছিলেন তাদেরকেও এই বার্তা পৌঁছে দিলেন যে সন্দেশখালীর মানুষের সঙ্গে শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে রয়েছেন। সেই বার্তাটাও তিনি স্পষ্ট করে দিলেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর আজকের যে তার কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি শেষে সন্দেশখালী থেকে তিনি কলকাতায় ফিরবেন। কিন্তু তার রাস্তা বারংবার, যে ছবি আমরা সকাল থেকে এখানে দেখাচ্ছিলাম শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ফেরিঘাটে পৌঁছানোর পর থেকে যেভাবে সাধারণ মানুষ তার কাছে বারংবার পৌঁছানোর চেষ্টা করছিল, এখনও সেই ছবি, তার কারণ শুভেন্দু অধিকারী ফিরে যাবেন এই কথাটুকু কানে আসতেই আরও তার যে তিনি যে ফিরে আসছেন সেখানেও বারংবার বাধা পাচ্ছেন। তাদের ক্ষোভের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা, আর তারা সাধারণ মানুষ। তো কোথাও গিয়ে দেখো সুরটা মিলে যাচ্ছে, বিরোধীরা সেখানে পৌঁছে বলছেন যে আরো বাধা এলে আরো প্রতিরোধ গড়ে তুলব, এবং সন্দেশখালীর মানুষ তারাও সেই একই কথা বলছেন। আজ সন্দেশখালীর মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন শুভেন্দু অধিকারীর কাছে, তারা তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন। সেই ছবি সকাল থেকে আমরা তুলে ধরছি। বিজেপি নেতা বিকাশ সিং তার গ্রেফতারির পর শুভেন্দু অধিকারী আজ যখন সন্দেশখালীতে পৌঁছন সেখানে তার পরিবারের সঙ্গেও কথা বলেন। কি চলে সেখানে দেখুন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পেয়েছি। যে ছবিগুলো আপনাদের সামনে আমরা প্রতি মুহূর্তে রাখছি, কান্নায় লুটিয়ে পড়া পরিবারের আরতি, স্যার আমাদের বাঁচান, এই ছবিগুলো এর আগে ঠিক কবে আমরা দেখেছি সত্যি ভাবতে হয়। যেই প্রতিরোধের কথা আমরা বলছি, আজকের এই ছবি, আজকে শুভেন্দু অধিকারীর এই যাওয়া, সেই প্রতিরোধকে কি একটা নতুন দরজা দিল? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠতে পারে। কথা বলবো অরিত্র ঘোষ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, বিকাশ সিং এর পরিবারের সঙ্গেও কথা বলেছেন শুভেন্দু অধিকারী, কি হলো সেখানে? আর দেখো, সন্দেশখালীর মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যে জনরোষ, সেই জনরোষ কিন্তু আজকে আরও বহিঃপ্রকাশ পেয়েছে। তার ছবিটাও তুমি দেখতে পাচ্ছ, কাতারে কাতারে মানুষ। শুভেন্দু অধিকারী তিনি যখন সন্দেশখালী থেকে বেরিয়ে যাচ্ছেন তার পিছনে রয়েছেন। এবং ঘটনাক্রমে তোমাকে জানিয়ে রাখি, বিকাশ সিং যাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা এবং বিকাশ সিংয়ের পরিবার, তার বাড়িতেও কিন্তু পৌঁছে যায় শুভেন্দু অধিকারী। এবং তোমার খুব মনে থাকবে রুমেলা, এই বিকাশ সিংকে আদালত থেকে জামিন পাওয়ার পরেই আদালতের বাইরে সে যখন বেরিয়ে এসেছিল তখন ফের তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং জানিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। আজকে তার পরিবারের সাথে যেটা কথা বললেন শুভেন্দু অধিকারী, তিনি আশ্বাস দিলেন যে অতি সত্বর বিকাশ সিংয়ের জামিনের যে ব্যবস্থা, সেই জামিনের ব্যবস্থা তিনি করবেন। পাশাপাশি শেখ শাহজাহানকে নিয়েও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই বিকাশ সিংকে যেদিন জামিন দেওয়া হবে বসিরহাট আদালত থেকে, সেদিন শুভেন্দু অধিকারী স্বয়ং তাকে বরণ করে নিয়ে এই সন্দেশখালী গ্রামে ফিরবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী আগামী 26 তারিখ আবারও সন্দেশখালী গ্রামে আসছেন এবং তিনি তখন জেলিয়াখালীতে যাবেন ইত্যাদি একাধিক বিষয়ে কিন্তু কথা বলেছেন তার পরিবারের সঙ্গে এবং সর্বতভাবে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে আজকে বিরোধী দলনেতা তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী পৌঁছে গিয়েছেন, সেই বিষয়টাকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। তিনি কি বলছেন শোনাই আপনাদের। যে ধরনের অভিযোগগুলো বলা হচ্ছিল, লাগাতার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, তার একটা শব্দ শোনা যায়নি। কোথায় রাস্তায় গর্ত আছে, আমাকে এই করতে দিনই। ব্যক্তিগত পরিসরের কিছু সাধারণ বিবাদের যে ধরনের কিছু অভিযোগ থাকে, সেরকম টুকরো টাকরা যেগুলো সামনে আসছে। সিপিএম বিজেপি হাতে হাত ধরে চলছে। যে পকেটটায় সিপিএম বিজেপি একটু শক্তিশালী, যে জায়গাটা তৃণমূল ভোটেও পিছিয়ে থাকে, সেই জায়গাটায় যাওয়ার পর ওখানে একটা দৃশ্যের অবতারণা হয়েছে। তো এতে নতুন কি আছে? নিজেদের জায়গায় নিজেরা গেছে, নিজেদের সাজানো লোকেরা নাটক করেছে।